আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। নওগাঁয় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। গতরাত থেকে সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং একযোগে টহল পরিচালনা করা হচ্ছে। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য। মানুষ যাতে নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে এবং দুষ্কৃতকারীদের তৎপরতা সীমিত রাখা যায়। এদিকে যৌথ বাহিনী টহল ও তল্লাশি কার্যক্রম শুরু করায় জনমনে স্বস্তি ফিরেছে। নাটোরে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ২১ বই মেলায় এই প্রদর্শনীর আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের প্রশিক্ষক ও দল সমন্বয়কারী জালাল উদ্দিনের নেতৃত্বে প্রদর্শনীতে গ্রুপ সাইকেল ব্যালেন্স, ব্ল্যাঙ্কেট ব্যালেন্স, রিং ড্যান্স, রোলার ব্যালেন্স, হাই সাইকেল ব্যালেন্স, বডি ব্যালেন্স, ব্যারেল ব্যালেন্স, রোপ জাম্প, পাইপ ব্যালেন্স, ব্যাম্বো অ্যান্ড ফায়ার ডান্স এবং মার্শাল আর্ট প্রদর্শিত হয়। বিপুল সংখ্যক দর্শক ঢাকা থেকে আগত অ্যাক্রোবেটিক শিল্পীদের মনোমুগ্ধকর প্রদর্শনী উপভোগ করেন। জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরি খান জানান, সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়তে মাস জুড়ে বহুভাষিক উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী পর্যায়ক্রমে অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করছে। বগুড়া জেলা সুইমিং পুল কমপ্লেক্স সংস্কারের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। অচিরে এই সুইমিং পুল সংস্কার করে চালু করা হবে। ২০০২ সালে জাতীয় ক্রীড়া পরিষদ প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের সুইমিং পুলটি নির্মাণ করে। নির্মাণের পর থেকেই জাতীয় ক্রীড়া পরিষদের জন্য আর কোনো অর্থ বরাদ্দ না করায় সুইমিং পুলটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। মানসম্পন্ন এই পুলে ২০০৪ সালে জাতীয় সুইমিং পুলের অধীনে জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় ৫০০ প্রতিযোগী। এরপর প্রায় ২০ বছরে আর কোনো জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হয়নি। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বগুড়ার সুইমিং পুল ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। বিষয়টি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সাথে আলোচনা করার পর যুগ্ম সচিব ড শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন সুইমিং পুল পরিদর্শন করেন। এরপর ২৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। অচিরেই সংস্কার কাজ শুরু হবে। বগুড়ার ঐতিহ্যবাহী মস্তান মাহেশ্বরী ডিগ্রি কলেজে মাস্টার্স কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় কলেজ নামে রূপ নিয়েছে। গতকাল কলেজের নতুন নামকরণ ও মাস্টার্স শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বিসিকের পরিচালক মীর শাহে আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম, ফাহিম সিনহা, প্রখ্যাত সঙ্গীত শিল্পী মনির খান, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু। নওগাঁয় সরিষার নতুন ফলন কাটা মারাই ধুম পড়েছে। আবাদ ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। জেলায় চলতি মৌসুমে প্রায় ১,০০০ কোটি টাকা বাজার মূল্যের সরিষা উৎপাদনের কথা জানাচ্ছে কৃষি বিভাগ। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। মাঠ থেকে পাকা সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর চাষিরা। নতুন ফলন পেয়ে খুশি কৃষাণী। ফলন ভালো, আবাদ ভালো, তো খুশি তো হয় লাগবে। সরষে বাড়ি নিয়ে যাবো, শুকাবো, রোদে মারবো, মারার পর শুকাবো, শুকে শাকে ঘরে তুলবো, তারপর ফের আবার রোদে দিয়ে তেল ভেঙে তেল খাওয়ানো হবে। গতবার তো এবার আমার শস্যের দানাটা খুব ভোট হয়েছে। পরমপুরের ওই চৌধুরী আলমগীর চৌধুরী আসে দেখে ওই হাতের দানাগুলা নিয়ে কথা, বা দানাগুলো তো ভালোই। চলতি রবি মৌসুমে জেলায় ৬০,১০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যার বেশিরভাগই উচ্চ ফলনশীল জাতের। ফলনও আসছে ভালো বলছিলেন চাষিরা। খুব সুন্দর গাছ হয়েছিল, ফুলও খুব ভালো হয়েছিল, ফলও তো ভালো ফল। এলে এখন কাটছি, তারপর ২-১ দিন পর বোঙার দিয়ে মাড়ে নিব। ওর দিয়ে শুকিয়ে পিঠে লাগে, পিঠে দিয়ে আবার শুকা লাগবে, তারপর তেল খাওয়া বিক্রি। ১০ কেজি সরিষা হলে তেল হবে মনে করেন ৪ কেজি। ১ কেজি খোলার দাম ৫০ টাকা। উৎপাদিত সরিষার ফলন থেকে জেলায় এবছর প্রায় ৪০,০০০ টন ভোজ্য তেল আহরণের কথা বলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায় সরিষা ফসলের বাম্পার ফলন হয়েছে। এখান থেকে প্রায় ১,০০,০০০ মেট্রিক টন সরিষা উৎপাদন হবে, যেখান থেকে প্রায় ৪০,০০০ মেট্রিক টন তেল এবং ৫৯,০০০ মেট্রিক টন খোল উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় ১,০০০ কোটি টাকা। ধানের পাশাপাশি কৃষক একটা বাড়তি ফসল পাচ্ছে, এতে করে কৃষক লাভবান হচ্ছে। তিনি বলছিলেন, আবহাওয়া ভালো থাকায় সরিষার বাম্পার ফলন পাওয়া যাচ্ছে। আগামীতে চাষাবাদ আরো বাড়বে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
এবারে আবহাওয়ার খবর। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 6 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।